আজকের ক্লাসে আমরা বীজগণিতের একদম বেসিক জিনিস নিয়ে পড়াশোনা করব। আপনি যদি বলেন যে বীজগণিত শুরু কোথায় থেকে, তাহলে আমি বলবো আজকের এই ক্লাসটা আমরা শুরু করতেছি, এইখান থেকেই মূলত বীজগণিতটা শুরু হবে। যে আপনি আজকের ক্লাস থেকে একদমই বেসিক যে জিনিসগুলো পাবেন সেইগুলা দিয়ে আপনি কাজে লাগিয়ে অনেক অঙ্ক করে ফেলতে পারবেন। তাহলে আমাদের মূলত বেসিক পড়াশোনাটাই শুরু হলো আজকের ক্লাসের মাধ্যমে। আপনারা যারা জয়েন করতেছেন তারা আমাকে একটু কমেন্টে জানান যে আপনার সাউন্ড হচ্ছে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। আমি একটু চেক করে নেই, তারপরে আমরা শুরু করতেছি। হ্যাঁ, আজকের ক্লাসটা যারা গণিত কম পারেন, হ্যাঁ আমার মনে হয় সাউন্ড বা বাকি সব কিছু ঠিকঠাক রয়েছে, কোনো প্রবলেম হলে কমেন্ট করবেন। দেখুন, যারা গণিত কম বুঝেন তাদের জন্য আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি বলবো শেষ পর্যন্ত থাকবেন। আপনি এই ক্লাসটা করলে আপনি গণিতের অনেক কিছু বেসিক ক্লিয়ার হয়ে যাবে, বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আমরা বীজগণিত বলতে কি বুঝি আমি সেখান থেকেই শুরু করব। আমি ধরে রাখতেছি যে আপনি কিছুই জানেন না এমন জায়গা থেকে আমি শুরু করব। তাই যাদের বেসিক দুর্বল, এই বেসিক ক্লাসটা আজকের মাধ্যমে ডেভেলপ হবে। দেখুন, আমরা এই যে এ প্লাস এ, এটাকে আসলে কি লিখি, এ প্লাস এ, আর এই এ ডট এ এটা আসলে কি লিখি, এটার মিনিংটা কি? দেখুন, এ প্লাস এ, তাহলে এখানে ধরুন এই যে এটাকে আপনি একটা শার্ট বা জামা চিন্তা করতে পারেন, যে এ যদি একটা শার্ট হয়, এই এ যদি একটা শার্ট হয়, এখানে কয়টা শার্ট আছে? দুইটা শার্ট, তাহলে দুইটা এ হবে, দুইটা এ। আর এইখানে দেখুন, এইখানে আসলে দুইটা শার্ট যোগ আকারে আছে? যোগ নাই, এটা হচ্ছে গুণাকারে আছে, গুণাকারে আছে। গুণাকারে থাকলে আপনাকে কি করতে হবে? এই যে এই জায়গাটা গুণাকারে আছে, ডট দিয়ে আমরা কি বুঝাচ্ছি? গুণ। গুণ প্রকাশ করার তিনটা মাধ্যম আছে। একটা হচ্ছে এই ক্রস থাকবে, অথবা ডট থাকবে, অথবা কিছুই থাকবে না, কিছুই থাকবে না, বা ব্র্যাকেটও থাকতে পারে। হ্যাঁ, ব্র্যাকেট থাকবে বা কিছুই থাকবে না, এরকম এই তিনটা মাধ্যম দিয়ে আমরা কি প্রকাশ করতে পারি? মাল্টিপ্লিকেশন প্রকাশ করতে পারি, অর্থাৎ গুণটাকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এইটা কি হবে? এই যে এর পাওয়ার হচ্ছে 1, আবার এর পাওয়ারও কি 1। তাহলে এই যে এদের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে এই পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে কত হয়ে যাবে? এর পাওয়ার 2 হয়ে যাবে। আচ্ছা, এখন দেখুন, আপনাকে আমি বললাম 3a আর হচ্ছে প্লাস এ কত হবে, আর আমি বললাম যে 3a ইন্টু এ এটা কত হবে। দেখুন, এই ক্ষেত্রে আমরা যোগ করতেছি, যুগের ব্যাপারটা একটু দেখার চেষ্টা করেন। এই ক্ষেত্রে যখন আমরা যোগ করতেছি 3a, তিনটা এ আর একটা এ, কয়টা এ হবে? চারটা এ হবে। আর এই ক্ষেত্রে কি হবে? দেখুন, এই যে এ আর এ, এই দুইটাকে যখন আমরা গুণ করব তখন কি হয়ে যাবে? এদের পাওয়ার যোগ হয়ে যাবে। গুণের সময় এদের পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এইখানে পাওয়ার 1 আছে, কোনো কিছু নাই মানে কি পাওয়ার 1 আছে, তাহলে 1 1 2 হয়ে যাবে, আর তিনটা তিনের জায়গায় পড়ে থাকবে, তাহলে 3a² হয়ে যাবে। আপনি এই বিষয়টা ক্লিয়ার কিনা দেখুন। আপনি 4a প্লাস হচ্ছে 2a প্লাস হচ্ছে এ মূলত কত, আর হচ্ছে আপনি যদি এটা গুণাকারে লিখেন 4a 2a আর হচ্ছে এ, এটা কত? দেখুন, এই দুইটা বিষয় আপনি ক্লিয়ার কিনা দেখুন। চারটায়, দুইটায় আর একটায়, তাহলে কয়টায় হবে? এই 4 2 6 আর 1 7, তাহলে 7টা এ হবে। এইখানে কেন এ হবে? এখানে যোগ করেছে এই জন্য। আর এইখানে যেহেতু গুণ, তাহলে আগে সংখ্যাগুলার গুণ করে ফেলি। এইখানে 4, এইখানে 2, আর এইটার সামনে কত আছে? 1 আছে, মনে মনে 1 আছে। তাহলে এদের গুণ করলে কত হয়? 4 দুগুণে 8, সংখ্যা গুণ করে ফেললাম। এখন কয়টা এ আছে? এর মানে পাওয়ার কত? 1, এখানেও 1, এখানেও 1, তাহলে তিনটা এর পাওয়ার কি হয়ে যাবে? এ কিউব, অর্থাৎ যোগ করে দেব তিনটা এ। এখন কথা হচ্ছে, কোনো একটা সংখ্যা ধরুন এই যেভাবে এ আছে, এর সামনে কত আছে? 1, এর পাওয়ার কত আছে? 1, আবার এটাকে কত দিয়ে ভাগ করা আছে? 1 দিয়েই ভাগ করা আছে। তাহলে আপনি এই বিষয়টা মাথায় রাখবেন, একটা সংখ্যার সামনেও 1, পাওয়ারও 1, আবার নিচে কত দিয়ে ভাগ করা হয়? 1 দিয়ে ভাগ করা হয়। এবং এই সংখ্যার সামনে যেহেতু কোনো চিহ্ন না নাই, তাহলে মনে মনে এই জায়গায় কি আছে? একটা চিহ্ন প্লাস আছে। তাহলে আপনি এই জায়গাটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখন দেখুন, আমরা ভাগ করার ক্ষেত্রে একটা ঝামেলা করি। হ্যাঁ, যেমন কাটাকাটি করার ক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায়, এইটা আপনাকে দেখতে হবে, কাটাকাটি। হ্যাঁ, ধরুন আমি এইখানে লিখলাম 4a, আর এইখানে লিখলাম 2a, আর এইখানে লিখলাম 6a। হ্যাঁ, তাহলে এখানে 6a না, এইখানে লিখি 8a। তাহলে আপনি আর একটু সহজ করে কাটাকাটিটা করবেন 8a। এখন দেখুন, আপনি কি এইভাবে কাটাকাটি করতে পারবেন? এই যে 2a দিয়ে আমি এই 8a কে কেটে দিলাম, হয়ে গেল কত? 4a।
তাহলে এই 4 এ 4 এ কাটা, এরকম কি করা যাবে কিনা দেখুন। এই জায়গাটা যে আমি করলাম, এই কাজটা কি আসলে হইছে? কেন হবে না? আমি যদি এই 2 এ দিয়ে এই 8 কে কাটি তাহলে তো 4 এ হয়, আবার এই 4 এ আর এই 4 কে কাটলে তো 4 এ 4 এ বাদ, তাহলে এটার রেজাল্ট কি 1। এটা কি হইছে কিনা বলেন তো? এটা হইছে? এই যে যে কাজটা করছি এই কাজটা কি হইছে? এটা হয় নাই। কাটাকাটি কখনো এইভাবে করা যাবে না। এইভাবে যদি আপনি কাটাকাটি করেন তাহলে কি হয়ে গেল? 100% ভুল হয়ে গেল। দেখুন আপনাকে কেন কাটাকাটি করা গেল না সেটার দিকে যদি আমরা আগে যাই, সেটার দিকে আপনাকে যাইতে হবে। দেখুন এই যে এইখানে কিন্তু মাঝখানে যুগ আছে, দেখুন এই মাঝখানে যুগ আছে, তাহলে এই যুগের সাথে এটা যখন কাটবো তাহলে পুরাটার সাথে কাটতে হবে, পুরাটার সাথে এটাকে কাটতে হবে। এখন এই পুরাটার সাথে আমি কাটতে পারতাম যদি এরকম হইতো, দেখুন এই যে 4a প্লাস হচ্ছে 2a, এখন এই 8টাকে ভাঙলে যদি এরকম হইতো, 8টাকে যদি ভাঙলে এরকম হইতো 4a প্লাস 2a, এইটাকে ভেঙে যদি আমি এরকম বানাইতে পারতাম 4a প্লাস 2a, তাহলে আমি কি করতাম? এইখানে একটা ব্র্যাকেট দিতাম, এইখানে একটা ব্র্যাকেট দিতাম, এখন আমি কাটাকাটি করে দিতে পারতাম। কিন্তু দেখুন তো এই 8টাকে ভাঙলে কি 4a প্লাস 2a হয়? মানে 6a হয়? 8এ যেই কথা 6এ কি একই কথা? এটা কি মানবেন? আপনার 6টা জামা আর আমার 8টা জামা কি সেম হবে? হবে না। তাহলে দেখেন এই জায়গাটাতেও একটা ঝামেলা হয়ে গেল যে আমরা এইভাবেও কাটাকাটি করতে পারবো না, মানে এইভাবে কাটাকাটি যায় কিন্তু এই এইটাকে তো ভাঙা যাচ্ছে না, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি? দেখুন এইখানে যে কাজটা করতে পারি, আমরা 2a এইখান থেকে কমন নিতে পারি। এই যে 2a যদি কমন নেই তাহলে কত থাকে? 2a কমন নিয়ে নিলে এইখান থেকে 4a থেকে 2a কমন নিয়ে নিলে জাস্ট এইখানে 2 থাকবে, আর এইখানে কত থাকবে? এইখানে থাকবে 1। এই কমন নেওয়াটা আপনাকে শিখাবো, এখনই শিখাবো। জাস্ট এটার আমার প্রসেসটাতে আমরা একটু পরে যাচ্ছি যে আসলে কিভাবে আমরা কমন নিব বা কমন নেওয়ার পরে কি থাকে এবং সেইখানে যদি আমরা কাটাকাটি করি সেটা কি হয়। দেখুন এই কাটাকাটিতে একটা ঝামেলা কিন্তু সবারই আছে। আগে আমরা একটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি, সেই জায়গাটা ক্লিয়ার হয়ে নেই। দেখুন আমরা a এর পাওয়ার দিলাম 5, আর হচ্ছে এইখানে a এর পাওয়ার দিলাম 3, এইখানে b এর পাওয়ার দিলাম 2। এখন এটা কত হবে? এটা একটু সবাই কমেন্ট করি। আর a এর পাওয়ার দিলাম 5 প্লাস হচ্ছে a এর পাওয়ার দিলাম 3 প্লাস হচ্ছে b এর পাওয়ার দিলাম 2, এইখানে কত হবে? এটা একটু কমেন্ট করি। আবার a এর পাওয়ার দিলাম 5, আবার 2 a এর পাওয়ার দিলাম 5, আবার হচ্ছে a এর পাওয়ার দিলাম 3, এইখানে কত হবে? এই তিনটা জিনিস যদি আমরা পারি তাহলে আমাদের আসলে বেসিকটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এইখানে হচ্ছে এরা গুণ আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে গুণ থাকলে সেম জাতীয় যারা আছে তাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। আমরা এগুলো সূচকে পড়বো, এগুলো আসলে সূচক থেকে এসেছে, আমরা এই জিনিসগুলো সূচকেই পড়বো। তাহলে দেখুন সেম জিনিসগুলো যেহেতু হবে, এইখানেও এ এইখানেও এ, তাহলে এখানে একটা এ লিখবো যেহেতু সেম জিনিস। আর এই পাওয়ারগুলো কি করব? যোগ করে দেব। তাহলে পাওয়ার যদি 5 আর 3 যোগ করি তাহলে কত হবে? 8। আর এই বি তো আর সেম জিনিস না, এর মতন কি না, তাহলে বিটাকে আমি এই জায়গায় লিখবো আর এইখানে যা আছে তাই, এইটাই আনসার, এইখানে আর কিছু করা যাবে না। আচ্ছা এখন আমরা যুগের ক্ষেত্রে আসি। যুগের ক্ষেত্রে দেখুন তো এই যে এই দুইটাকে কি যোগ করা যাবে? যাবে কিনা? না, যোগ করা যাবে না। যোগ করতে গেলে এই জিনিস সহ সেম হইতে হবে, এই জিনিস সহ সেম হইতে হবে, তাহলে এখানে যোগ করা যাবে না। এটার রেজাল্ট কি থাকবে? এটাই থাকবে, এটাকে আর কিছু করা যাবে না। হ্যাঁ এটার রেজাল্ট কি থাকবে? এটাই থাকবে। আমি এখানে 5 লিখে ফেলেছি, 5 হবে না, এটা 3 হবে। এটার রেজাল্ট কি থাকবে? এটাই থাকবে, এটাকে আর কিছু করা যাবে না। এখন দেখি এটাকে কি করা যায়। হ্যাঁ এটা সেম জাতীয় তো, এই যে a টু দি পাওয়ার 5 আর এইখানে দুইটা a টু দি পাওয়ার 5 আছে, তাহলে এখানে কয়টা a টু দি পাওয়ার 5 আছে? একটা। আর এইখানে আছে কয়টা a টু দি পাওয়ার 5? দুইটা। তাহলে তিনটা a টু দি পাওয়ার 5 হবে, তিনটা a টু দি পাওয়ার 5 হবে। আর এইখানে a কিউব আলাদা আছে, আলাদাই লিখতে হবে। এটা আপনি বুঝছেন কিনা দেখুন, এইখানে তিনটা a টু দি পাওয়ার 5 আছে, এই জন্য তিনটা a টু দি পাওয়ার 5 লিখছি। এখন অনেকেই যে ভুল কাজটা করে সেই ভুলটা একটু দেখাই। এই কাজটা কি করে জানেন? যে 2 লেখে আর এইখানে একটা 3 লেখে, এই যে 3, আবার a টু দি পাওয়ার 10 করে ফেলে। এটা কি করা যাবে? এটা করা যাবে না। কি করা যাবে না সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সেটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলেই দেখবেন আপনার মূলত এই যোগ বিয়োগগুলা সমস্যা হচ্ছে না। দেখুন আমি যদি এখন একটা জিনিস বলি
যে এক্স টু দি পাওয়ার 5 আর হচ্ছে আমি যোগ করতে চাচ্ছি 2x টু দি পাওয়ার 5 আর আমি যুক্ত করতে চাচ্ছি 3x কিউব, আমি যোগ করতে চাচ্ছি 4x কিউব। এখন এটা কত হবে সবাই আমরা একটু কমেন্ট করে ফেলি, এটা কত হবে? হ্যাঁ, এটা কত হবে সবাই একটু কমেন্ট করে ফেলি। দেখুন আমরা এই যে এইখানে এক্স এর যে পাওয়ারটা আমরা পাচ্ছি এই পাওয়ারটা সেম আছে কার কার সাথে, এই যে এই দুইটা, তাহলে এই দুইটাকে যোগ করা যাবে। যদি সেম থাকে তাইলেই কি করা যাবে? যোগ করা যাবে। যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? দুইটা আর এইখানে একটা, তাহলে হচ্ছে তিনটা এক্স টু দি পাওয়ার 5। আর এইখানে কয়টা আছে? তিনটা এক্সএস কিউব আছে আর এখানে চারটা এক্সএস কিউব আছে, তাহলে কয়টা হবে? 7x কিউব হবে। এইটাই রেজাল্ট, এইখান থেকে আর কিছু করা যায় না। হ্যাঁ, এইখান থেকে আর কিছু করা যাবে না, এটাই রেজাল্ট। এখানে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখন যদি এগুলাকে গুণ করি তাহলে আমার রেজাল্ট কত হতো? এই যে এক্স টু দি পাওয়ার 5, 2x টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে 3x কিউব, তারপরে হচ্ছে 4x কিউব। এগুলাকে যদি আমি গুণ করি তাহলে কত হবে? আগে সংখ্যাগুলো গুণ করে ফেলবো। এর মনে মনে সামনে কত আছে? 1 আছে। এটা কত? এই যে এটা 2 আর 3 আর 4, এই তিনটাকে গুণ করলে কত হবে? এখানে মনে মনে 1 আছে, এই 1টা দিয়ে দিলাম। এই চারটাকে গুণ করলে কত হবে? এই 3 4 12, 12 দুগুণে 24, এই 24 লিখে ফেললাম। এখন দেখি সবই কি সেম জাতীয়, একই। এই যে এক্স 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 এক্স, তাহলে এখানে একটা এক্স লিখলাম আর এই পাওয়ারগুলো যোগ করে দেব। এই যে 5 5, এই যে 5 5, এই যে +3, এই যে +3। এই জিনিসটাতে আসলে কারো কোনো প্রবলেম আছে কিনা বলুন? এই জিনিসটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? 10 আর মানে 6 16, তাহলে x টু দি পাওয়ার 16 হবে। এইখানে আরেকটা কাজ কি করা যায় দেখুন, এই যে এই 5কে ভেঙে ফেলা যায়। হ্যাঁ, এই যে x টু দি পাওয়ার, এই যে এখানে 5 আছে না, এই 5টাকে ভেঙে ফেলা যায়। যেমন আমি এখানে যদি 3 দেই আর যদি x স্কয়ার দেই, কোনো সমস্যা আছে দেখুন তো? এই কাজটা করা যায় কিনা দেখুন। এই যে x টু দি পাওয়ার 5 যেটা পাইলাম, এটাকে আমি ভেঙে ফেলছি। এই যে দুইটা, এই দুইটাকে আবার সেম করা যায়, সেম জিনিস যেহেতু 5 হয়ে যাবে। এখন দেখুন এই যে এক্সএস কিউব আছে না, এই যে এক্সএস কিউব কমন নেওয়া যায়। এইখান থেকে যদি আমি এক্সএস কিউব কমন নিয়ে ফেলি তাহলে কি পড়ে থাকে? 3x স্কয়ার পড়ে থাকে, আর এইখানে কি পড়ে থাকে? জাস্ট 7 পড়ে থাকে। তাহলে এই কাজটাও করা যায়। এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে কি কখন করা যায়, মানে শর্ট করে ছোট করে লেখা যায় কিনা। আচ্ছা, আপনাকে এখন আমি কমন নেওয়া শেখাবো। একটা কমন নেওয়া হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনাকে নিতে হবে। আপনি যখন মিডল টার্ম করবেন বা বেনিশিং মেথড করবেন, সরল সহগ সমীকরণ সমাধান করবেন, আপনার অনেকগুলো চ্যাপ্টারে এই কমন নেওয়া শিখতে হবে। দেখুন আমরা 5x কিউব আর হচ্ছে y স্কয়ার, আর এইখানে আমি রাখলাম যে হচ্ছে 15, তারপরে আমি রাখলাম যে 15 হচ্ছে 15 এবং x টু দি পাওয়ার 4 আর হচ্ছে y টু দি পাওয়ার 5। এটা এখন এই দুইটা থেকে আমি কি কমন নেব? কমন কিভাবে নেব আমার এটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। কমন যে আমি নিব সেটা আমি কিভাবে নেব? কমন নেওয়ার প্রসেস হচ্ছে আপনাকে এইখান থেকে কমন নেওয়ার প্রসেস হচ্ছে আপনাকে গসাগু বের করে ফেলতে হবে। এইখান থেকে গসাগু বের করতে হবে। এই গসাগু লসাগুটা এখন আমাদের ক্লিয়ার করতে হচ্ছে। আমি এই যে একটা কথা বললাম, আমি যে এইখান থেকে কমন নিতে চাচ্ছি, কমনটা কিভাবে নেব? আমাকে গসাগু বের করতে হবে। তাহলে আমি গসাগু কিভাবে বের করব? আমি গসাগু বের করার সিস্টেমটা এখন শিখে এই জায়গায় কমন নেওয়াটা আসবো। তাহলে আমি লসাগু গসাগু শিখতে চাচ্ছি। হ্যাঁ, আমি লসাগু ও গসাগু, আমাদের এই একটা চ্যাপ্টার ছিল না আজকের ক্লাসে, এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। আমরা আগে লসাগু গসাগু সংখ্যারগুলো শিখছি, বাট বীজগণিতের গুলা শিখি নাই। দেখুন বীজগণিতের কতটা সহজ, আপনি পারবেন। দেখুন 10x টু দি পাওয়ার 4 y স্কয়ার আর হচ্ছে এইখানে আমি লিখলাম 15 x কিউব y টু দি পাওয়ার 4। এই দুইটার ভিতরে এখন আমি লসাগু বের করতে চাচ্ছি। দেখুন লসাগু একদম সহজ, আপনি জাস্ট একটু মানে দেখুন লসাগু একদম সহজ। আপনি বলেন এই যে 10 আর 15 লসাগু কত? এটা আপনি আলাদা করেও বের করতে পারেন। 10 আর 15 লসাগু এভাবে বের করতে পারেন। এখানে 5 আর এখানে হচ্ছে 2 দিয়ে তো যায় না, তাইলে হচ্ছে 5 দিয়ে দিতে হবে। এই যে এদের যদি গুণ করেন তাহলে কত হবে? 30। তাহলে এটা লসাগু কত? 30। আপনি এখানে লসাগু আগে বের করে ফেললেন, এই যে 30।
আপনি এইভাবেও লসাগুটা বের করে ফেললেন। এই যে সংখ্যার লসাগু, এই যে দুইটা সংখ্যা আছে, এই যে দুইটা সংখ্যার লসাগু বের করে ফেলছেন, দুইটা সংখ্যার লসাগু। এবং লসাগু বের করার আরেকটা আমি সহজ টেকনিক দেখাইছিলাম, সেটা হচ্ছে কি, এই যে এই দুইটা সংখ্যা দিয়েই একটা সংখ্যা এখানে রাখতে হবে, যেই সংখ্যাকে এই দুইটা সংখ্যা দিয়েই ভাগ করা যায়। প্রথমে আমি 15 রাখলাম, 15 দিয়ে 15কে ভাগ করা যায়, বাট 10 দিয়ে করা যায় না, তাহলে এটা বাদ। তাহলে 15 ডাবল রাখি 30, 30কে 15 দিয়েও ভাগ করা যায়, 10 দিয়েও ভাগ করা যায়, তাহলে এই 30ই হচ্ছে কি লসাগু। এটা তো আমরা মুখে মুখে করতে পারতেছি। আচ্ছা, এরপর হচ্ছে সবচেয়ে বেশিগুলা নিতে হবে। দেখুন তো বেশিগুলা কোথায় আছে, এই যে এইখানে x⁴, আর এই যে এইখানে হচ্ছে কি x³ তাহলে কোনটা বেশি বলেন তো? এই যে x⁴, এইখানে 4টা x আছে আর এইখানে 3টা আছে, আপনাকে বেশিটা নিতে হবে। এইখানে 2টা y আছে আর এখানে 5টা y আছে, তাহলে আপনাকে কয়টা y নিতে হবে? 5টা y এরটা নিতে হবে। এটাই হচ্ছে লসাগু, এটাই হচ্ছে লসাগু। তাহলে লসাগু কোনটা বেশি বেশি, লসাগু কোনটা বেশি বেশি, আপনি জাস্ট এই কথাটা মনে রাখেন, লসাগু হলো বেশি বেশি। আমি আরও দেই তাহলে আপনি আরও বুঝতে পারবেন। দেখুন আমি আপনাকে দিচ্ছি 6x³ y² আর হচ্ছে 12x⁵ z³। এটার লসাগু কী হবে? আমরা যদি লসাগু বের করে ফেলি, দেখুন একদম সহজ লসাগু। প্রথম আছে এখানে 6 আছে, এখানে 12 আছে, এই দুইটার লসাগু কত? এই যে 12 যদি আমি লিখি, 12কে 12 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়, তাহলে এটাই লসাগু। আর হচ্ছে এইখানে 3 আছে আর এখানে 5 আছে, তাহলে আমরা কোনটা নিব? x⁵ নিব। এইখানে y² আছে আর এখানে কি y নাই, তাহলে আমরা কোনটা নিব? সবচেয়ে বেশিটা নিব, y² নিব। আর এখানে z³ আছে, এখানে z³ নাই, তাহলে কোনটা নিব? z³ এরটা নিব। এই যে এটাই হচ্ছে লসাগু। আমি যদি আরেকটা দেই, ধরুন আমি দিলাম 10x³ y⁵, আর হচ্ছে আমি দিলাম 20x y² z³। তাহলে বলেন তো এটার লসাগু কি হবে? লসাগু এলসিএম কি হবে? দেখুন 10 আর 20-এর লসাগু কত? 20, কারণ এই 20কেই দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় এবং এটাই সর্বনিম্ন। এরপরে দেখুন এইখানে কি আছে? x³ আর এইখানে আছে x, কোনটা লিখবো বলুন তো? বেশিটা, বেশি বেশি, x³। এইখানে y⁵ আর এইখানে হচ্ছে y², কোনটা লিখবো? বেশি বেশিটা, তাহলে y⁵ লিখবো। তাহলে এইখানে কোনটা লিখবো? এই যে এখানে z³ এইখানে নাই, বেশি কোনটা? z³, তাহলে এই যে এটা লিখবো। মানে কমন আনকমন সব লিখতেছি। তাহলে লসাগু হচ্ছে কি বেশি বেশি, লসাগু হচ্ছে কি বেশি বেশি, জাস্ট এইটুকু লিখে রাখুন তাহলে হবে। আরেকটা আপনি করুন, আপনাকে আমি দিচ্ছি 12x³ y² z, আর হচ্ছে এইখানে আমি দিলাম 18x⁵ z⁴। এটার লসাগু কত হবে? এটা আপনি কমেন্টে এখন জানান। এটার লসাগু কত হবে? সবাই কমেন্ট করে ফেলি। কারো কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ মানে কমেন্ট করবেন, হ্যাঁ? কমেন্ট করলে আমি কমেন্টগুলো দেখব, দেখে হচ্ছে আপনাদের রিপ্লাই দিব। লসাগু কত হবে? লসাগু কত হবে? কেউ তো কমেন্ট করতেছেন না। আচ্ছা আমি বলে দিই তাহলে। দেখুন 12 আর 18-র লসাগু কত সেটা আগে বের করি। 12 আর এবং 18, তাহলে 18 দুগুণে 36, 36-এ 12 দিয়ে ভাগ যায়, হ্যাঁ? তাহলে এই যে 36। এরপর হচ্ছে x³ আর x⁵ আছে, তাহলে হচ্ছে এই যে x⁵। আর এখানে y² আছে আর এদিকে নাই y², সমস্যা নাই, y² লিখলাম। এদিকে একটা z আছে আর এখানে 4টা z আছে, তাহলে z হবে 4টা। এটাই হচ্ছে লসাগু। লসাগু নিয়ে আর কারো কোনো ঝামেলা আছে? নাই, আই হোপ, আশা করি আর কারো কোনো লসাগু নিয়ে সমস্যা নাই। আচ্ছা এখন আমরা আসি গসাগু শিখবো, হ্যাঁ? গসাগু, গসাগু কিভাবে শিখবো? মানে গসাগু হচ্ছে আমরা সেমভাবে কমটা নিব, কম 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 কমটা নিব। তাহলে আমি যদি সেম একটা বলি যে এই যে 12x³ y² আর এইখানে দিলাম 18x⁵ z⁴, এইখান থেকে গসাগু কত হবে? হ্যাঁ, গসাগু
তাহলে দেখুন তো 12 এবং 18কে ভাগ করা যায় এমন একটা সংখ্যা এখানে বসান, এমন একটা সংখ্যা বসান, এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব, এবং ওই সংখ্যাটা যেন সবচেয়ে বড় একটা সংখ্যা হয়। তাহলে আমি কত বসাইতে পারি? এখানে 12 দিয়ে 12কে ভাগ করলো, 18কে করা যাবে না, তাহলে 6 যদি আমি বসাই, 6 দিয়ে 12কেও ভাগ করা যাবে, 18কেও ভাগ করা যাবে। আচ্ছা, এরপরে এখানে এক্স কিউব আছে আর এখানে এক্স টু দি পাওয়ার 5 আছে, কোনটা নিব? কম কম নেব। গসাগু মানে কি? কম কম। গসাগু মানে কি? কম কম। তাহলে বলেন তো কোনটা নিব? এক্স কিউব নিব নাকি এক্স টু দি পাওয়ার 5 নিব? এই যে এক্স কিউব নিব। এখানে ওয়াই স্কোয়ার আছে আর এখানে ওয়াই নাই, কোনটা নিব? কম কম। কম কমটা নিব। ওয়াই নাই, তাহলে এখানে ওয়াই লেখা যাবে না, কারণ এখানে ওয়াই স্কোয়ার, দুইটা ওয়াই আছে আর এখানে একটা ওয়াই কি? নাই। নাই, তাহলে আপনি তো নাইটাই নেবেন। নাইটা কি আর লেখা যাবে? লেখা যাবে না। এখানে জেড এর উপরে 4 আছে, এখানে কি জেড নাই, তাহলে আপনার জেড লেখা যাবে না। তাহলে এটার গসাগু কত হবে? গসাগু হবে 6x কিউব। আর লসাগু কত হবে? লসাগু হবে 18 এক্স টু দি পাওয়ার 5 জেড টু দি পাওয়ার 4। এটা হচ্ছে এলসিএম আর এটা হচ্ছে কি? জিসিডি। এটা হচ্ছে গসাগু আর এটা হচ্ছে কি? লসাগু। তাহলে আমি যদি আরেকটা করি, এই যে 30 এক্স কিউব ওয়াই স্কোয়ার, আর হচ্ছে আমি এখানে লিখলাম 15 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব জেড স্কোয়ার। তাহলে এটার লসাগু কি হবে? এলসিএম। আগে এলসিএমটা বের করি, লসাগু হচ্ছে বেশি বেশি, তাহলে 30 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই এর উপরে কিউব আর জেড এর উপরে স্কোয়ার বেশি বেশি। আর জিসিডি মানে কি? গসাগু। তাহলে 30 আর 15কে ভাগ যাবে 15 দিয়ে, 15কে 15 30 কেউ যাচ্ছে। তাহলে আমি কত লিখবো? এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 5 কম কম নেব, এই যে কম কম, হ্যাঁ এক্স কিউব, ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব, তাহলে আমি নিব কি? ওয়াই স্কোয়ার। আর জেড নিবে না, তাহলে এটা হচ্ছে গসাগু কম কম, কম কম, আর এটা হচ্ছে কি? লসাগু বেশি বেশি। এটা হচ্ছে কি? লসাগু বেশি বেশি। একটা হচ্ছে কম কম আর একটা হচ্ছে কি? বেশি বেশি। লসাগু গসাগু। হ্যাঁ হ্যাঁ, গুড। ওকে, তাহলে আমাদের সেই প্রবলেমে ফিরে গেলাম যে আমরা কমন কিভাবে নেব। কমন কমন কিভাবে নেব? 18 এক্স কিউব, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এইখানে আমরা লিখলাম 12 এক্স টু দি পাওয়ার 5 হ্যাঁ ওয়াই জেড কিউব। এখন এইখান থেকে আমরা কমন কিভাবে নেব? কমন মানেই কি? গসাগুটা চিন্তা করতে হবে, গসাগু। হ্যাঁ, তাহলে আপনি লিখুন, এই দুইটা প্লাস আকারে আছে, প্লাসের ভিতরে আমরা কমনটা নিতে চাচ্ছি, তাহলে এটার গসাগু কত? আগে এইখানে এটা লিখুন, এইখানে গসাগু লিখতে হবে। হ্যাঁ, ফার্স্ট কাজ হচ্ছে কি? এখানে আমাদেরকে গসাগুটা বসাইতে হবে। এই গসাগু কত হবে বলি তো? এই যে 6, কমন নেওয়ার প্রসেসই হচ্ছে গসাগু বসাবো। তাহলে এই এদের গসাগু কত? 6। কম কম নিতে হবে, এই যে এক্স কিউব, তারপরে কি নিতে হবে? কম কম নিতে হবে ওয়াই, আর জেড জেড নাই, এটাই হচ্ছে কমন। এই যে এটাই আমি কমন নিয়ে নিলাম। এই গসাগুই কি করি আমি? কমন নেই, সবসময় গসাগুটাকে কমন নেই। এরপরে কি করব? এটাকে আলাদা করে নোট করে, যদি কাটাকাটি না করতে পারি তাহলে আলাদা করে আমি লিখবো, এই যে এখানে 18 এক্স কিউব ওয়াই স্কোয়ার, এটাকে ভাগ করব কত দিয়ে? এই যে গসাগু দিয়ে, 6 এক্স কিউব ওয়াই, এইখানে কাটাকাটি করব। এখন কাটাকাটি করলে যত থাকবে ততই আমি এইখানে বসাবো। এখন দেখি 6 দিয়ে যদি 18কে কাটি, 3 6 18, এই যে এক্স কিউব আছে, এক্স কিউব বাদ, এইখানে একটা ওয়াই আছে আর উপরে দুইটা ওয়াই আছে, তাহলে একটা ওয়াই থাকবে, তাহলে এখানে 3y লিখবো, এই যে 3y। এইটাই মিন করতেছে, এই যে 18 থেকে 6 নিছি গা, তাহলে 18কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 3। এই যে এক্স কিউব নিয়ে গেছি, ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই নিয়ে গেছি, বাকি একটা ওয়াই রইল, তারপরে এই যে এই প্লাসটা দিলাম সেমভাবে। এখন এইটাকেও কি করব? এই যে গসাগু দিয়ে ভাগ করব। তাহলে এটা আলাদা করে নেই, আপনি যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি আলাদা করে নেন, তাহলেই হবে। হ্যাঁ, এটাকে ভাগ করবেন কত দিয়ে? এই যে 6 এক্স কিউব ওয়াই দিয়ে ভাগ করবেন, 6 এক্স কিউব ওয়াই দিয়ে ভাগ করবেন। তাহলে 6 দিয়ে যেটা ভাগ করি তাহলে কত হয়? 2। এইখানে 3টা এক্স আছে আর এইখানে কাটাকাটি করলে কয়টা এক্স থাকবে? 2টা এক্স। এইখানে একটা ওয়াই আছে, একটা ওয়াই বাদ, আর থাকবে কি? জেড কিউব। তাহলে আমরা এটা লিখে ফেলি, 2x স্কোয়ার জেড কিউব। এইটাই হচ্ছে কমন নেওয়া, এটাই হচ্ছে কমন নেওয়া। ওকে, এটা হচ্ছে আমাদের কি? কমন নেওয়া। কমন নেওয়ার ব্যাপারটা বুঝতে পারছেন?
বলুন কমন নেওয়ার ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। আমি যদি আরেকটা দেখাই, যেমন হচ্ছে 18 x টু দি পাওয়ার 5 y স্কোয়ার জেড কিউব প্লাস 12 এক্স কিউব y টু দি পাওয়ার 4 জেড। এই দুইটার ভিতরে আমি কমন কি নিব? গসাগু নিব কমন। এই 18 আর 6 এর গসা বা 12 এর গসাগু কত? 6 নিলাম। লসাগু মানে গসাগু নিব। এখানে এক্স কিউব আর এখানে কি আছে? এক্স কিউব আছে। তাহলে যে এক্স কিউব নিলাম, ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে নিব কি? ওয়াই স্কোয়ার কম কম নিব গসাগু, এক্স জেড আর জেড, তাহলে নিলাম কি? জেড। এখন কি করব? এইটাকে এইখানে ভাগ করব। এই দেখুন 18কে 6 দিয়ে ভাগ করলাম 3, তারপরে এক্স টু দি পাওয়ার 5 এইখানে আনছি কি? এক্স কিউব, 3টা আনছি আর বাকি আছে কয়টা? 2টা। এই যে এক্স কিউব, তাহলে এখানে দুইটা লই পড়ছি, এখানে 3টা আছে, একটা আনছি, তাহলে বাকি আছে কয়টা? 2টা, জেড স্কোয়ার। হ্যাঁ, সেম ভাবে এখানে 6 দিয়ে এই যে 12কে ভাগ করব 2, এই যে এক্স কিউব লই পড়ছি, ওয়াই টু দি পাওয়ার 4 এইখানে আনছি কি? ওয়াই স্কোয়ার, বাকি আছে কি? 2টা ওয়াই, আর এই যে জেড নিয়ে এসে পড়ছি। তাহলে এটাই হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, আচ্ছা আমরা আরেকটা করি। হচ্ছে আপনাকে বললি যদি এরকম 10 এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 12 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড, আর বললাম 20 এক্স টু দি পাওয়ার কিউব। আচ্ছা এখানে 15 দিই, আচ্ছা যাই যেটা দিছি কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব। এন্ড এই 3টার ভিতর থেকে কমন নেব। 3টার গসাগু বের করি আগে। 3টার গসাগু এই 10 দেখুন এই যে 10 12 আর হচ্ছে 20, এই 3টাকেই ভাগ যায় এমন একটা বড় সংখ্যা কত? এমন একটা বড় সংখ্যা কত? 2 দিয়ে ভাগ যাবে। আচ্ছা এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 আর হচ্ছে এক্স কিউব, ছোটটা নিতে হবে কম কম, তাহলে এটা নিলাম। ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার, নিলাম কি? ওয়াই স্কোয়ার। তারপরে জেড টু দি পাওয়ার 5 জেড, তাহলে নিলাম কি? জেড। এই যে কমন হয়ে গেল। এটাকে কি করবো? এটাতে ভাগ করব। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 5 হয়। এই যে এক্স কিউব এসে পড়ছে, ওয়াই স্কোয়ার এসে পড়ছে জেডের থেকে, তাহলে কি থাকবে? জেড টু দি পাওয়ার 4 থাকবে। আচ্ছা এইখানে 12 থেকে এই যে নিয়ে এসে বললাম 6, আর এখানে কি? একটা এক্স, আর এখানে কি? একটা ওয়াই, জেড এসে পড়ছে। তাহলে 20কে এখানে ভাগ করলে কত হবে? 10 এক্স কিউব এসে পড়ছে, ওয়াই স্কোয়ার এসে পড়ছে, জেডের কি থাকবে? স্কোয়ার থাকবে। এটা যদি হয় তাহলে ডান লিখেন, এটা যদি বুঝে থাকেন তাহলে ডান লিখেন। আপনি যদি এইটুকু বুঝে থাকেন তাহলে ডান লিখে দিন। আপনি এইটুকু বুঝছেন? এইটুকু বোঝার কথা, এইটুকু নিয়ে ঝামেলা হওয়ার কথা না। এগুলো আমরা কেন পড়তেছি? কারণ আমাদের এগুলো পরে লাগবে। হ্যাঁ, এগুলো এই জন্যই পড়তেছি। আচ্ছা এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগে চলে যাই। আমরা ভগ্নাংশের যোগ বিয়োগে যাচ্ছি। হ্যাঁ, যেমন আপনাকে বললো এখানে 5x বাই 6 এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এখানে বললো 8y বাই 12 এক্স ওয়াই কিউব, এটা বললো। এখন আপনি এটার যোগ বিয়োগ কীভাবে করবেন? দেখুন আপনি চাইলে এখানে একটা কাটাকাটি করতে পারতেন, একটা এক্স একটা এইখানে বাদ দিতে পারতেন। হ্যাঁ এটা হয়তো, একটা ওয়াই এখানে একটা ওয়াইয়ের সাথে বাদ দিতে পারতেন, হয়তো সমস্যা নেই। বাট আপনি করলেন না ধরেন, তাহলেও হবে। দেখুন এই দুইটার আপনি কি বসাবেন? এইখানে লসাগু বসাবেন। আগে আমরা কমন নেওয়ার ক্ষেত্রে কি করছিলাম? গসাগু, বাট এইখানে কি করব? লসাগু বসাবো। তাহলে দেখুন 6 আর 12, এইটার লসাগু কত? 12। তারপরে এইখানে কত আছে? এক্স কিউব, আর এখানে আছে এক্স, তাহলে নিব কি? এক্স কিউব। এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কিউব আছে, তাহলে নিব কি? ওয়াই কিউব। এখন এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে এটা আমরা একটু রাফ করে ভাগ করে ফেলি। 12 এক্স কিউব ওয়াই কিউব, এটা ভাগ করব কত দিয়ে? 6
এক্স কিউব ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করবো। এখানে কাটাকাটি করলে কত হয় 2, এটা বাদ, এটার সাথে কাটলে কত হয় ওয়াই। এই যে এখানে আমরা লিখবো 2y, 2y এর সাথে ইনটু হবে কি উপরেরটা 2y ইনটু 5x, হ্যাঁ, প্লাস এইটার ক্ষেত্রেও সেম, আমরা এটাকে ভাগ করব, হ্যাঁ, এই যে 12 এক্স কিউব ওয়াই কিউব, এটাকে ভাগ করব কোনটা দিয়ে, এই যেটা দিয়ে 12x ওয়াই কিউব। তাহলে 12 বাদ, ওয়াই কিউব বাদ, এক্স দিয়ে এই এক্স স্কোয়ারকে বাদ দিলে কত থাকে এক্স স্কোয়ার থাকে। তাহলে আমরা এই যে শুধু এক্স স্কোয়ার পাইলাম, এই এক্স স্কোয়ারের সাথে গুণ করব কি উপরেরটা কত আছে এই যে 8y। তাহলে আমরা কি করি, এটা দিয়ে এখানে ভাগ করি, এরপরে এই যে উপরেরটাই সাইন না এখানে বসাই দিই, উপরেরটাই সাইন না এই যে এই জায়গায় বসাই দিই। বুঝতে পারছেন এই ব্যাপারটা বুঝতে পারছেন এইখানে যে আমি কি কাজটা করছি। আচ্ছা আমি আরেকটা দিচ্ছি, আমার এটা হচ্ছে মূলত এইখানের যোগ বিয়োগের শেষ একটা জিনিস, যে আমি দিলাম 4a বাই 6ab স্কোয়ার প্লাস আমি দিলাম 8b বাই 3a কিউব বি, আর আমি দিলাম এইখানে 4c বাই 12 a কিউব বি সি স্কোয়ার, এটা আমি দিলাম, হ্যাঁ। এখন এটাকে আমি কিভাবে করব, আমার এইখানে কি করতে হবে লসাগু বসাইতে হবে। এই যে এই জায়গায় আমি কি বসাবো লসাগু কি হবে 6 3 12 এর লসাগু কত হবে 12 হবে। আচ্ছা এ কিউব কত হবে এ কিউব হবে। যদি আপনি 12 না বের করতে পারেন লসাগু বের করে নেবেন, বি স্কোয়ার বি তাহলে কি বসাবো বি স্কোয়ার বসাবো, আর হচ্ছে এখানে সি স্কোয়ার আছে যেহেতু সি স্কোয়ার বসাবো, লসাগু এটা। আচ্ছা এখন এটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে কত হয়, এই যে এইখানে আপনি আলাদা করে নেবেন, বাট আমার আলাদা করা লাগতেছে না, তারপর আমি আপনাকে দেখাচ্ছি। এই যে 6ab দিয়ে ভাগ করবেন, তাহলে কাটাকাটি করেন 2, একটা এগা লাগা থাকবে কি এ স্কোয়ার, একটা বিঘা লাগা থাকবে কি বি স্কোয়ার আর সি স্কোয়ার। তাহলে আপনি এখানে কি লিখবেন 2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, উপরে এই যে ইনটু দিবেন এই যে 4a, তারপরে আপনি কি করবেন এটা দিয়ে এটাকে ভাগ করবেন, এই যে 3 4 12 এ কিউব বাদ বি এর সাথে গেলে থাকবে কি একটা বি আর একটা হচ্ছে সি স্কোয়ার, উপরে কত 8b। তারপরে আপনি এটা দিয়ে এটা কাটেন 12 এ কিউব কাটা সি স্কোয়ার কাটা, থাকবে শুধু একটা বি এর সাথে গুণ হবে কি 4c। পরে বাকি কাজ হচ্ছে আমরা কমন নিব গুণ করব, এটা হচ্ছে বাকি কাজ, কিন্তু এইটা হচ্ছে আমার মেইন থিম। হ্যাঁ আমাদের জাস্ট হচ্ছে লসাগুটা বুঝতে হচ্ছে, আমরা এই লসাগুটা ক্লিয়ার কিনা। তাহলে আমরা এই পর্যন্ত আমরা ক্লাসে আসলে কি কি পড়ছি দেখেন, আমরা অনেক কিছু পড়ে ফেলছি, আপনি ক্লিয়ার কিনা দেখুন। আমরা লসাগু পড়ে ফেলেছি, তারপরে আমরা গসাগু পড়ে ফেলেছি, আমরা কমন নেওয়া শিখে গিয়েছি, অ্যাটলিস্ট এই 3টা জিনিস আমাদের কমপ্লিট কিনা। যদি কমপ্লিট হয় তাহলে আপনি ইয়েস বলে দেন, যা হ্যাঁ আমাদের কমপ্লিট হয়েছে। এগুলো একদমই বেসিক, এগুলো হচ্ছে আসলে কেউ আপনাকে এইভাবে ভেঙে ভেঙে দেখাবে না, কিন্তু আমি দেখাচ্ছি কেন আমাদের পরবর্তীতে এগুলো লাগবে। আপনি তো বলবেন এইগুলা পড়ে কি হবে, এগুলো তো ক্লাস 2-3 বাচ্চার পড়াশোনা, কিন্তু না, আপনার 2-3 বাচ্চার পড়াশোনা হইলেও আমরা অনেকেই অনার্স মাস্টার্স করেও আমরা বেসিকটা ভুলে যাই বা আমরা আগে শিখি নাই, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপযোগী, আপনাকে এটা লাগবেই। তাহলে আমি মনে হয় এই পর্যন্ত বুঝাইতে পেরেছি। হ্যাঁ আমরা যোগ বিয়োগ যাই করি না কেন, কাটাকাটি করি না কেন, এটা পারবো। এখন আরেকটা জিনিস আমরা দেখব, দেখুন এইখানে 5 আছে, আর এইখানে ধরুন এইখানে 5a, আর এইখানে ধরুন 8b, আর এইখানে ধরুন 6c আছে। এইটা দিয়ে আসলে কি বোঝায় দেখুন, এই যে যেটা সবচেয়ে বড় লাইন না, সেটার দিকেই আমি সমান সমানটা দিব। সবচাইতে বড় লাইনটাই হচ্ছে আমার মেইন লাইন, তাহলে এটার উপরের অংশটা একটা আর নিচের অংশ হচ্ছে কি আরেকটা। তাহলে আমি এইখানে কত লিখবো 5a লিখবো। আমরা জানি ভাগ থাকলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, এই যে এইখানে এটাকে ভাগ থাকলে গুণ হয়ে যাবে, তাহলে আমি উপরের জিনিসটা উপরেই লিখলাম, এই যে এইখানেই লিখলাম। আর এটাকে কি করব উল্টে দিয়ে এইখানে বসাইতে হবে, এই যে 6c বাই 8b, এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। দেখুন এই বিষয়টা অনেকেরই প্রবলেম লাগে, আমি আবার দেখাচ্ছি। ধরুন আমার এইখানে আছে 12b, হ্যাঁ এইখানে একটা টার্ম দিলাম এতটুকু, এরপরে আমার আছে ধরেন 7c, এরপরে আরেকটা টার্ম আছে আরেকটু ছোট, হ্যাঁ
8 8 এ। আচ্ছা, এখন এইটাকে আমি কি করব? এইটাকে ভাঙার জন্য আমি সবচেয়ে বড় লাইনটাকে টার্গেট করব, যেটা বড় লাইন সেই লাইনে আমি সমান সমান দিব। এরপরে দেখুন বড় লাইনের উপরের অংশ আলাদা ভাগ করে ফেলবো, এটা হচ্ছে উপরের অংশ আর এটা হচ্ছে নিচের অংশ। তাহলে উপরের অংশ প্রথমে দিব, তারপরে ইনটু দিয়ে নিচের অংশটাকে উল্টাইয়া বসাবো। তাহলে উপরের অংশ প্রথমে দেই, কত আছে 12b, আর নিচের অংশটাকে কি করব? উল্টাইয়া দিব, কারণ এটা তো ভাগ, এটা ভাগের চিহ্ন। তাহলে উল্টাইয়া দিলে কত হয়ে যাবে? 8a/7c হয়ে যাবে। এটা বুঝছেন কিনা দেখুন, আমি আরেকটা দেখাচ্ছি। হ্যাঁ, প্যারা নাই, এটা না বুঝলেও প্যারা নাই। দেখুন 12a/6b, লম্বা টান দিলাম 7a/8b। আচ্ছা, এখন এটাকে আমি কি করব? দেখুন এইটা একদম ইজিলি বোঝা যায়। এটার উপরের একটা অংশ আছে, নিচের একটা অংশ আছে, মাঝখানে বড় টাল লাইনে যদি আমরা সমান সমান দেই, এটা এইখানে বসাবো প্রথমটা। এই যে 12a/6b বসাইলাম। এরপরে এই যে বড় লাইনের জন্য এই ক্রস দিলাম বা ইনটু দিলাম। এরপরে এই নিচের লাইনটাকে কি করব? উল্টায়া বসাবো। তাহলে 8b/7a। এটা ইজিলি বোঝা যায়, তাই না? এটার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? এরকম যদি হয়, যেমন 7a, তারপর হচ্ছে 8b, তারপর হচ্ছে 9c। এখন দেখুন তো আমরা কোন জায়গায় লাইনটা টানবো? এই যে লাইনটা বড়টার কাছাকাছি সমান সমান দিব। এখন উপরেরটা এই যে এইখানে আমরা বসাবো। এই যে এইখানে আমরা বসাইলাম 7a/8b। আর নিচেরটা কি করতে হবে? উল্টায়া দিয়ে বসাইতে হবে। নিচেরটাকে গুণ করে উল্টায়া দিয়ে বসাইতে হবে। তাহলে দেখুন এই 9c কে যদি আমি উল্টাই, 9c এর মনে মনে কি নিচে একটা 1 আছে না? যেহেতু আমাকে এটা উল্টাইতে হবে, 9c এর মনে মনে নিচে কি একটা 1 আছে, এটাকে উল্টায়া দিয়ে আমি বসাইলে কত হবে? 1/9c হবে। এটা বুঝছেন কিনা দেখুন, এটা বুঝছেন কিনা? ধরুন আমার অনেক সময় এরকম একটা সিচুয়েশন আমরা পড়তে পারি। হ্যাঁ, সেই সিচুয়েশনটা আপনাকে আমি দেখাই। ধরুন আমার এইখানে আছে 5a/6। আমি এই লাইনটাকে আমি এরকমও করতে পারবো। দেখুন এইখানে 5 রাখলাম না, এখানে 6 রাখলাম না, নিচে এ পাঠাইয়া দিতে পারবো। এই যে কাজটা আমি করে ফেলছি, আপনার কাছে একদম সহজ মনে হইতে পারে, কিন্তু পরীক্ষায় কিন্তু এটা জটিল আকৃতি ধারণ করে। আপনি দেখুন এই লাইনটাকে আমি এইরকম করতে পারি। কেন করতে পারি? কারণ হচ্ছে আপনি এই লাইনটাকে তো আমি নিতে পারি ওইভাবে। এই যে এই লাইনটাকে আমি নিতে পারি ওইভাবে, কারণ কি বড় লাইনের জায়গায় আমি সমান সমান দিব, 5 এই জায়গায় রাখবো, আর এইটাকে কি করব? আমি এইটাকে কি করব? উল্টাই দিয়ে বসাবো। উল্টাই দিয়ে বসাইলে যে a/6, তখন কি হয়ে যায়? 5a/6 হয়ে যায়। তাহলে আপনি কখনো এরকম করতে পারবেন কিনা? যেমন ধরেন আপনার এখানে একটা 6x আছে আর এখানে 7x আছে। আপনার কোনো একটা জায়গায় দরকার এরকম একটা সিচুয়েশনের, উপরে 6ই থাকবে আর নিচে হচ্ছে 7/x, এটা দরকার এরকম। বা আপনার এরকমই আছে কোনো একটা জায়গায় 7/x আছে, তাহলে আপনি কি করবেন? এই জায়গায় 6 রাখবেন আর এই নিচেরটাকে কি করবেন? উল্টায় দিবেন, x/7 দিয়ে দিবেন। ওই আগের জিনিসই আমরা ফিরে গেলাম, 6x/7 এ চলে আসলাম। আচ্ছা, আমাদের তাহলে ম্যাক্সিমাম সময় এই ঝামেলায় পড়তে হয়। হ্যাঁ, আমার মনে হয় এই ঝামেলায় পড়তে হয়। যেমন হচ্ছে 6x, তারপর হচ্ছে 7b, তারপরে হচ্ছে 8c। তাহলে আমরা আসলে কোন জায়গায় লাইনটা টানবো? লাইনটা এই যে বড় লাইনের জায়গায় টানবো। তাহলে এটাকে এই জায়গায় লিখবো, এই যে 6x/7b। আগেরটাকে কোনো চেঞ্জ করব না, আগেরটা যা আছে তাই থাকবে। পরেরটাকে কি করতে হবে? উল্টাইয়া দিতে হবে। এখন এটাকে উল্টাবো কিভাবে? এটার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এটাকে উল্টাই দিলে কত হয়ে যাবে? 1/8c হয়ে যাবে। আমার মনে হয় যে এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন হচ্ছে আমাদের এই ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা হচ্ছে আমাদের সূত্র শিখতে হবে। সূত্র, হ্যাঁ, তাহলে এখন আমরা কি শিখব? সূত্রাবলী শিখব। হ্যাঁ, তাহলে আমরা এখন বীজগণিতের সূত্র শিখব। আমরা সবাই জানি, আমরা এক এক করে অনেকগুলো সূত্র শিখব। দেখুন a+b² এই সূত্রটা আমরা সবাই জানি না, যে a² + 2ab + b², এটা তো আমরা সবাই জানি। কিন্তু এই জানার মধ্যে একটা ঝামেলা আছে, সেটা আমরা একটু দেখি। দেখুন a+b * a+b, এটাই তো a+b মানে a+b², তাই না? এটাই তো a+b²। ব্যাপারটা কেমন আমি আরেকটু ক্লিয়ার করে বলি। ধরুন x² মানে কি? x² মানে কি? x² মানে হচ্ছে x * x, এটাই তো। x³ মানে কি? x³ মানে 3টা x এর গুণফল, এটাই তো, তাই তো নাকি? আমরা একটু আগেই তো দেখে এসেছি।
এই যে পাওয়ার 1 আছে, সূচকের নিয়ম অনুযায়ী এটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার কি হবে, এই যে এ ইন্টু এ স্কোয়ার কি হবে, এ ইন্টু এ। তাহলে আমি যদি বলি এ প্লাস বি হোল স্কোয়ার কি হবে, তাহলে এরকম এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটাই তো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারেরও কিন্তু দুইটা সূত্র পেয়ে যাচ্ছি আলটিমেটলি। দেখুন আমরা কি পেয়ে যাচ্ছি, এই দেখুন এ প্লাস বি হোল স্কোয়ারকে যদি আমি ভাঙি কখনো, আমি কিন্তু এইভাবেও লিখতে পারতাম এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটাও তো একটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আবার এটাকেই আমরা গুণ করব, গুণ করার সময় কি জানি, এই যে প্রথমটা দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে, এই এ দিয়ে এই একে গুণ করতে হবে, আবার এই এ দিয়ে কি বি কে গুণ করতে হবে, আবার পরবর্তীতে গিয়ে এই বি দিয়ে এটাকে গুণ করতে হবে, আবার এই বি দিয়ে কি করতে হবে, এটাকে গুণ করতে হবে, তাই না? তো আমরা সেই সেই লজিকটা অনুযায়ী আগাই, এ দিয়ে এটাকে গুণ করি, এ ইন্টু এ, এটাই তো। তাহলে সেটাকে কি করতে পারি, একসাথে লিখে ফেলতে পারি এ স্কোয়ার। তারপর এইটা আর এটা গুণ করলে কত হয়ে যাবে, এ বি। আচ্ছা, তারপরে এই বি দিয়ে একে গুণ করলে একটু সাজায় লিখলাম, বি এ লেখার কথা কিন্তু আমরা লিখলাম কি এ বি। আর এই বি আর বি গুণ করলে কি হয়ে যাবে, বি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন এই জায়গায় এই যে এস স্কোয়ার আর এই যে বি স্কোয়ার পিছনেই থাক, আর এই যে এখানে একটা এ বি আর একটা এ বি, তাহলে দুইটা এ বি লেখা যায়। তাহলে আমরা এই যে আগে শিখে এসেছি এস স্কোয়ার, আর এখানে দুইটা এ বি লেখা যাবে, তাহলে এই যে দুইটা এ বি আর হচ্ছে বি স্কোয়ার। এটাই হচ্ছে মূল সূত্রটা, হ্যাঁ, যে আমাদের 1 নাম্বার সূত্র, এবং এইটা আমরা পাইলাম। এটাকে বলা হয় উৎপাদকের সূত্র। এটাকে বলা হয় কি সূত্র, উৎপাদক। এখন কেন উৎপাদক, কারণ হচ্ছে এটা একদম বেসিক সূত্র, আমরা মুখস্থ করব উৎপাদকের। এখন কথা হচ্ছে যে এইটা থেকে মান নির্ণয়ের সূত্র আমরা কিভাবে পাবো। হ্যাঁ, আমরা একটা সূত্র জানলাম, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটা থেকে আমরা মান নির্ণয়ের সূত্র কিভাবে পাবো। হ্যাঁ, মান নির্ণয়ের সূত্র আমরা কিভাবে পাবো, দেখুন এইখান থেকেই পাওয়া যাবে মান নির্ণয়ের সূত্র। আমাদের তো প্রয়োজন পড়বে মান নির্ণয়ের সূত্র, আমরা যখন চাকরির প্রস্তুতি নিব আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে মান নির্ণয়ের সূত্র প্রয়োজন পড়বে। তো দেখুন মান নির্ণয়ের সূত্র কি হবে, আপনি যদি এই যে 2abটাকে এই পাশে পাঠাইয়া দেন, তাহলে কি করতে হবে, বিয়োগ হয়ে যাবে না? আপনি সেম কাজটাই দেখুন, এই পাশে আমি কি রাখছি, এ স্কোয়ার রাখছি, আর এই যে এই পাশে আমি কি রাখছি, বি স্কোয়ার রাখছি। আর এইটা কি হয়ে যাবে, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই 2ab এই পাশে পাঠাই দিলে কি হয়ে যাবে, মাইনাস 2ab। এইটাই হচ্ছে আসলে মান নির্ণয়ের সূত্র। আপনি যদি মান নির্ণয়ের সূত্র শিখতে চান, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র হবে, এর মধ্যে এই যে দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্র আসলে কই থেকে পাইলাম, ওই যে ওই জায়গা থেকে পাইলাম। তাহলে আমার কি আসলে সূত্র শিখার মুখস্থ করার দরকার আছে, যে আমি আসলে পরীক্ষার জন্য কি সূত্র মুখস্থ করব? হ্যাঁ, অবশ্যই মুখস্থ করব। সূত্র মুখস্থ করতে হবে, আপনি প্রমাণ করে নিয়ে আসতে পারবেন, এটা শিখেন, এটা কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি এই জন্য হেলাফেলা করবেন যে আমি সূত্র মুখস্থ করব না, পরীক্ষায় চলে যাব, হবে না। আপনাকে সূত্র মনে রাখতে হবে, আপনি নিয়েও আসতে পারবেন, মনেও রাখতে হবে। তাহলে এটা হচ্ছে মেইন কাজ, আপনাকে সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে আমাদের মান নির্ণয় উৎপাদক দুইটা সূত্রই লাগবে। মান নির্ণয় বেশি গুরুত্বপূর্ণ। আমরা মান নির্ণয় কিভাবে পাবো, উৎপাদককে একটু লড়াচড়া করলেই মান নির্ণয় পেয়ে যাব। যেমন আমরা দুইটা সূত্র একটু লিখি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আবার সেমভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার, ওই যে দুইটা এ মাইনাস বি, দুইটা এ মাইনাস বি, মানে যেরকম এ মাইনাস বি আবার হচ্ছে এ মাইনাস বি, আপনি গুণ করেন, যেটা পাবেন সেটা হচ্ছে এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রই কিসের সূত্র, উৎপাদকের সূত্র। এই দুইটা সূত্রই কিসের সূত্র, উৎপাদকের সূত্র। এখন দেখুন ঠিক একটু লড়াচড়া করব, লড়াচড়া করলেই মান নির্ণয় চলে আসবে। আমরা যদি যোগ করে দেই, যোগ করলে কি হয়ে যাবে দেখুন তো, উপরেরটা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সাথে যোগ করলাম নিচেরটা, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে যোগ করলাম সমান সমান, এই যোগ করলে কি হয়ে যাবে, এটা কাটা, কারণ এটা প্লাসের এটা মাইনাসের, এইখানে দুইটা স্কোয়ার আছে, তাহলে লিখলাম এই যে 2a স্কোয়ার, আবার এইখানে দুইটা বি স্কোয়ার আছে, লিখলাম কি 2b স্কোয়ার। এই যে একটা সূত্র পেয়ে গেলাম, এটাও কিন্তু একটা সূত্র, এই যে 2a স্কোয়ার 2b স্কোয়ার সমান সমান কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটাও একটা সূত্র। আবার এটাকে একটু কমন নেন, নেওয়াই তো যায় এই জায়গায় কমন, এই যে 2 কমন নিলাম, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এইটাও একটা সূত্র, এই যে a প্লাস বি
হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাও কিন্তু একটা সূত্র, মান নির্ণয়ের সূত্র। আবার এই টুটাকে কি করলাম, নিচে পাঠাইয়া দিই। টুটাকে যদি আমি নিচে পাঠাইয়া দিই তাহলে দেখুন তো কি লেখা যায়। যেমন এই যে এইটা তো এইভাবেই থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে টুটা আমি নিচে পাঠিয়ে দিলাম, তাহলে এরকম হয়ে যায় না? এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র। আবার টুটাকে কি করা যায়, আলাদা আলাদা করা যায় না? যেমন দেখুন এ প্লাস বি যদি 5 থাকে, এটাকে একটু এইভাবে লেখা যায় না, এ বাই 5 প্লাস বি বাই 5, এটা তো লেখা যায় তাই না? তাহলে সেম কাজটা করতে পারি। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 দিলাম, আবার এই যে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 দিলাম, তাহলে এটাও একটা সূত্র, এটাও এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এইভাবে কিন্তু সূত্র নিয়ে আসা যাবে। নিয়ে আসাটা ফ্যাক্ট না, কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। তা আমি একটু লিখে দিব, দেখুন আমি সবগুলা এনেও দিব আবার লিখেও দিব। হ্যাঁ, তাহলে আপনি 1 নাম্বার যে আমরা শিখতেছিলাম ওইখান থেকে আরও কিছু বের করে নিই, বের করার প্রসেসটা দেখাই। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি লিখতেছিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, এগুলো হচ্ছে একটু লাড়াচাড়া করবো, লাড়াচাড়া করলেই অনেক কিছু হয়ে যায়। দেখবেন যারা তরকারি রান্না করে যদি বিভিন্ন ধরনের বিভিন্ন দাসের লাড়া দেয় তাহলে বিভিন্ন ধরনের আইটেম তৈরি হয়ে যায়। হ্যাঁ, আমরা সেই তরকারিগুলোকে কি করতেছি, লাড়াচাড়া করতেছি। এটা হচ্ছে আমাদের সেই লাড়াচাড়া করা। হ্যাঁ, তাহলে দেখুন আমরা একটু আগে যোগ করেছিলাম, এখন কি করব, বিয়োগ করব এই দুইটা সূত্রকে। আমরা যদি বিয়োগ করি তাহলে কি হয় দেখি তো। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এইখানে বিয়োগ করলে কি হয়ে যাবে, এটা এটা কাটা চলে যাবে, এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এইখানে কি হয়ে গেল 4ab, আবার এটা এটা কাটা চলে যাবে, বিয়োগ যেহেতু করলাম। আচ্ছা, এই সূত্রটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সূত্র পেয়ে গেলাম, যে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারকে বিয়োগ করলে যে সূত্রটা পাওয়া যায়, এটা হচ্ছে চমৎকার একটা সূত্র এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্রও কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এইটা থেকেই আমরা এ বির সূত্র বের করব। এই যে এখানে এ বি রেখে দিলাম, 4টাকে নিচে পাঠিয়ে দিব, তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই কি করলাম 4 পাঠিয়ে দিলাম। 4কে আবার আলাদা আলাদা করে লিখে দিলাম, তাহলে আমি এইদিকে একটু লিখি, সেই কাজটাই করতেছি, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4, আবার এইখানেও লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। আবার এই 2 স্কোয়ার দেওয়া যায়, তাহলে ভিতরে ঢুকিয়ে দিয়ে একটা 2 দিয়ে দিই, পুরাটা হোল স্কোয়ার দিয়ে দেই, তাহলে এটা তো মাইনাস, সরি এটা মাইনাস, তাহলে হচ্ছে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে গেলে বলেন। হ্যাঁ, তাহলে আমরা দেখুন উৎপাদক লিখব এখন, উৎপাদক। উৎপাদক যদি লিখি তাহলে আমরা প্রথমেই কোনটা লিখব, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি লিখব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা একদম স্পেশাল, এটা সব জায়গায় ব্যবহার করা যায়, এটা উৎপাদকেও ব্যবহার করা যাবে, এটা মান নির্ণয় করা যাবে। আচ্ছা, তারপরে আমরা উৎপাদকের সূত্র যদি লিখি, যেমন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে কি লিখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা আমরা লিখলাম। এখন এইখানে অনেকগুলো পরিবর্তন করা যায়, সেটা আপনাকে দেখতে হবে। যে কোনোটার ভিতরে মাইনাস দেওয়া যায়, যেমন হচ্ছে এই যে এরকম এ প্লাস এই যে এইখানে মাইনাস বি দিয়ে দিলাম, প্লাস হচ্ছে সি দিয়ে দিলাম, তারপর হচ্ছে হোল স্কোয়ার দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, এই দেখুন এ স্কোয়ার প্লাস এই যে মাইনাস বি হোল স্কোয়ার, সেটা কি হয়ে যাবে, সেই বি স্কোয়ার হয়ে যাবে, প্লাস সি স্কোয়ার হয়ে যাবে, প্লাস যেই জায়গায় বি হবে সেই জায়গায় মাইনাস হবে, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস 2ab, পরে হচ্ছে কি হয়ে যাবে, প্লাস প্লাস মাইনাস 2bc, পরে হচ্ছে প্লাস 2ca হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে একটু আপনি ট্রাই করে দেখবেন। এইটাও কিন্তু মান নির্ণয় উৎপাদক দুই জায়গায় ব্যবহার করা যায়, এটাও একটু স্পেশাল সূত্র, মাথায় রাখবেন। এখন আসি কিউবের সূত্র। কিউবের উৎপাদক আমরা কি করতেছি, এখন উৎপাদক করতেছি, এরপরে কি করব, মান নির্ণয় করব। উৎপাদক, উৎপাদক কি, এই যে এ প্লাস বি হোল কিউব। দেখুন তো আপনি এটা কি জানতেন, 3টা কিউব, এই যে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, তারপর হচ্ছে এ প্লাস বি। আমি একটু আগে দেখাইছি এই দুইটাকে গুণ করলে কি হয়ে যায়, এই যে এ স্কোয়ার প্লাস 2ab
প্লাস হচ্ছে বি স্কোয়ার হয়ে যায়, তাই না? একটু আগে দেখাইছি। তাহলে আমি আবার এটাকে এ প্লাস বি রাখলাম, এখন এইটা দিয়ে তো গুণ করব, এই তিনটাকে গুণ করে দেখি কি হয়, এ কিউব প্লাস টু এ স্কোয়ার বি প্লাস হচ্ছে এ বি স্কোয়ার, পরে আবার এটা দিয়ে এইখানে গুণ করি, তাহলে কি হয়ে যায় এ স্কোয়ার বি প্লাস হচ্ছে কি এ স্কোয়ার বি প্লাস হচ্ছে টু এ স্কোয়ার, আচ্ছা টু এ বি স্কোয়ার, তারপর হচ্ছে কি বি কিউব। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি, ওই সূত্রটা লিখে ফেলতে পারি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তো এইভাবে আমরা প্রমাণ তো আর বারবার করব না, আমাদের হচ্ছে মানে মুখস্থ করতে হবে। তাহলে আমরা মুখস্থ কিভাবে করব, উৎপাদকের 4টা সূত্র মুখস্থ করব, আমরা সেই উৎপাদকের সূত্রগুলো মুখস্থ করে ফেলি। তাহলে দেখি এ প্লাস বি হোল কিউব, কিউবের 4টা সূত্র মুখস্থ করব। হ্যাঁ, তাহলে সেটা কি হবে, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব, যেখানে বি বিজুর আছে সেখানেই কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখানে বি বিজুর আছে তাই এই জন্য দিলাম কি মাইনাস, আর এখানে জুর আছে তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এখানে বিজুর আছে যেহেতু তাইলেই দিয়ে দিলাম কি বি কিউব। আচ্ছা এই দুইটা, আর হচ্ছে আমাদের এখন আরেকটা সূত্র শিখতে হবে, যেমন হচ্ছে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। হ্যাঁ, তাহলে এটা লিখবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এখানে কিন্তু টু মু নাই, আবার দিছি কি মাইনাস। হ্যাঁ, তারপর হচ্ছে বি স্কোয়ার এটা। তারপর আরেকটা সূত্র শিখবো, এই যে এ কিউব প্লাস হচ্ছে আচ্ছা মাইনাস, হ্যাঁ আরেকটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, সেমভাবে এই যে এইখানে এ মাইনাস বি, তারপরে আবার এইখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমার উৎপাদকের কিউবের 3টা সূত্র, উৎপাদকের কিউবের 3টা সূত্র। আর হচ্ছে এইটা হচ্ছে এই যে স্কোয়ারের একটা 3 এলিমেন্টের সূত্র, আর এইখানে আমরা 3টা সূত্র পড়েছি। তাহলে কয়টা দেখুন তো, একটা দুইটা তিনটা, আর হচ্ছে এই যে এইখানে একটা 4টা, এটাকে আমি একটাই বলবো 4টা, আর এইখানে আমি গিয়ে করলাম কয়টা, এই যে 5টা 6টা 7টা এই যে 8টা। তাহলে এই 8টাই হচ্ছে মূলত কি আমাদের উৎপাদকের সূত্র, এর বাহিরে কিন্তু আর উৎপাদকের সূত্র নাই। এখন কখনো কখনো আমরা মান নির্ণয়ে উৎপাদকের সূত্র কিন্তু ব্যবহার করি, হ্যাঁ, কিন্তু উৎপাদকে কিন্তু আর মান নির্ণয়ের সূত্র ব্যবহার করি না। এখন এই সূত্রগুলোকে যদি ঘুরাইয়া পেঁচাইয়া লিখি তাহলে সেটা মান নির্ণয় হয়ে যাবে। এখন আমার মান নির্ণয় লাগবে, হ্যাঁ, মান নির্ণয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চাকরি পরীক্ষার জন্য, আমরা চাকরি পরীক্ষার জন্য মান নির্ণয় পড়বো, আর যারা ক্লাস 9-10-এ পড়ে তাদের জন্য উৎপাদকের গুলা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা এখন দেখি আমরা 1 নম্বরে মান নির্ণয় যেটা পড়ব সেটা হচ্ছে কি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কই থেকে আসলো, কেউ যদি আমাকে প্রশ্ন করে এই সূত্র তুমি কই থেকে লিখছো, কিভাবে লিখছো, তাহলে আমি যদি একটু প্রমাণ করে দেখাবো এটা। আচ্ছা এটা একটু দেখাই, প্রমাণ করে দেখাই যে আমি দেখুন এই যে এই সূত্রটা কিভাবে লিখছি। দেখুন আমি 4ab সূত্রটা কিভাবে পাইছিলাম সেইখান থেকেই লিখছি আসলে মূলত। দেখুন আমি এই সূত্রটা কিভাবে আমি বের করতে পারি, ধরুন এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab পরে হচ্ছে কি প্লাস বি স্কোয়ার। এখন আমি এটাকে কি করব, বিয়োগ করে দেই, তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে বিয়োগ করলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান, এই যে বিয়োগ করলে এটা কাটা যাবে কারণ এটা প্লাস হয়ে যাবে বিয়োগ করার সময়, তাহলে কি হয়ে গেল এই যে 4ab, আবার এটা কাটা গেল। এখন দেখুন আমার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে আমার এইদিকে এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে, এটা কি হয়ে যাবে ওই পাশে চলে যাবে, ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে আমি এটাকেই লিখলাম আসলে মূলত, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এটা ওই পাশে এসে কি হয়েছে প্লাস হয়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা কি প্লাস আছে মনে মনে সামনে, তাহলে প্লাস 4ab। এটাই একটা সূত্র। আবার যদি মাইনাসের সূত্রটা প্রয়োজন পড়তো 2 নম্বরে, সেম আমি কি করতাম মাইনাসেরটাকে এই পাশে পাঠাইতাম, 4abটা এই পাশে নিয়ে আসতাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি হইতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab হইতো। ক্লিয়ার কিনা দেখুন আমরা সূত্র কই থেকে পাচ্ছি, ক্লিয়ার? আমার মনে হয় এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না, এটা হচ্ছে আমাদের একদম বেসিক ক্লাস, হ্যাঁ বুঝছেন, বেসিক ক্লাসে আপনাদের বেসিক নিয়েই পড়াশোনা করাচ্ছি। আচ্ছা তাহলে দেখুন আমরা মান নির্ণয় সূত্র আমরা শিখতে চাচ্ছিলাম, মান নির্ণয়, হ্যাঁ
তাহলে মান নির্ণয়ের 1 নম্বর সূত্র আমরা কি পাইলাম, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি হবে, একটাই মান নির্ণয়ের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তারপর আরেকটা পাইলাম 2 নম্বরে যে সূত্র পাইলাম a মাইনাস বি হোল স্কোয়ার, জাস্ট এটাকেই ক্যালকুলেশন করতেছি, এই 4ab এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, এখন আমাদের আরও 3টা সূত্র লাগবে, হ্যাঁ, সেটা হচ্ছে দেখুন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার 3টা সূত্র পড়ব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার 3টা সূত্র পড়ব, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। আবার এটাকে একটু এইভাবেও লেখা যায় 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আবার এটাকে একটু এইভাবেও লেখা যায় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সবগুলো আসলে একই সূত্র, একই সূত্রে গাথা। তাহলে দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা লিখব, হ্যাঁ। তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা অনেক বেশি ইউজ করবে, এটা অনেক বেশি ইউজ করবে। এটা কই থেকে আসলো আপনাকে যদি বলে, তাহলে দেখুন আপনি যেটা পড়ছিলেন যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখুন এই পাশে আপনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাই রাখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখেন, এই 2ab ওই পাশে পাঠিয়ে দেন, তাহলে কি হয়ে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাই আসলে সূত্র, ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটারই আমরা কি করলাম, এটা বানাইলাম, এই যে 2ab। তাহলে ঠিক এ মাইনাস বি হোল স্কোয়ার এটারে বানাই, তাহলে সেটা হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস যেহেতু ছিল আইসা কি হয়ে যাবে, 2ab হয়ে যাবে। আবার এই দুইটারে যদি যোগ করতাম, যোগ করলেও কি হইতো, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইতো, সেই 2 নিচে যাইতো, তাহলে আমরা সেই চিন্তা থেকে বানাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। আচ্ছা, এটা কি হবে, তাহলে 2টা ওই জায়গায় থাকবে না, তাহলে এটা কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা তো সেম, জাস্ট 2টা কমন নিছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রগুলা খেয়ে ফেলতে হবে, হ্যাঁ, কাঁচা খেয়ে ফেলতে হবে, এই সূত্রগুলার নিয়ে এত পেঁচানোর কিছু নাই, সবই বানানো যায় কিন্তু পেঁচানো যাবে না, মুখস্থ বানানো যায় কিন্তু বানানো দিয়ে কাজ হবে না, মুখস্থ করতে হবে, পরীক্ষায় মুখস্থ, ঠাড়া মুখস্থ। এবি এর সূত্রটা কি, এবি 4ab 2ab, এই 3টা সূত্র আমরা দেখি। আচ্ছা, আমি একটু সিরিয়ালটা উল্টাপাল্টা করছি, আমি যদি 4ab এর সূত্রটা দেখি, 4ab ab তারপরে হচ্ছে আমরা 2ab, আচ্ছা না আবার উল্টাপাল্টা করছি, 4ab 2ab তারপর হচ্ছে ab, এইটা যদি আমরা একটু দেখি, আমরা এটার প্রমাণটা যদি একটু দেখি, একটু আগেই দেখছি তাই না, আমাদের প্রমাণটা মনে হয় আর দরকার পড়তো না, বারবার লিখতেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন কি করব, যোগ করে দেব নাকি বিয়োগ করে দেব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান, বিয়োগ করলে কি হবে, এটা কাটা কাটা, তাহলে এটা কি হয়ে যাবে 4ab, এটাও কাটা কাটা, তাহলে 4ab কি হয়, বিয়োগেরটা হয় তাই না, তাহলে আমরা 4ab লিখতেছি কি, বিয়োগেরটা কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, এরপরে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে ভিতরের 2টা ঢুকাই দিতে পারবো, হ্যাঁ। তাহলে হচ্ছে কি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, হ্যাঁ। তাহলে এই সূত্রগুলো আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা কিউবেরটা করি, কিউবেরটা মান নির্ণয়, হ্যাঁ, মান নির্ণয় আমরা কিউবেরটা, আমাদের উৎপাদকের গুলা মানে শেষ তো আগেই, মান নির্ণয়েরও প্রায় শেষ, এখন জাস্ট কিউবের গুলা দেখুন, এ প্লাস বি হোল কিউব, এটা কি করব, এ প্লাস বি হোল কিউব, আমরা আগে মান নির্ণয় কি করছিলাম, উৎপাদক কি করছিলাম, এই যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব, এটা করছি। এখন দেখুন এইখানে আপনি জাস্ট কি করবেন, এই এ কিউবটাকে আগে লিখবেন, বি কিউবটাকে আগে লিখবেন, আমি একটু লিখি আগে, এই যে এ কিউব প্লাস বি কিউব, এরপরে এইখান থেকে 3ab কমন নেন, এই যে 3ab কমন নিলাম, কি থাকে, এইখানে একটা এ থাকে আর এইখানে প্লাস কি থাকে, একটা বি থাকে, এটাই হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এই যে একটু বসা মাজা করলাম না, একটু জাকুনি দিলাম না, একটু হচ্ছে লাড়াচাড়া করলাম, এটাই মান নির্ণয়, এটা হচ্ছে উৎপাদক, আর এটাকে কি বলবো আমরা, মান নির্ণয়ের সূত্র, সিম্পল।
আপনি আবার সেমভাবে আরেকটু দেখেন যে আমরা এ মাইনাস বি হোল কিউব এটা যদি লিখি এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে একটু একটু লাড়াচাড়া দিই, একটু লাড়াচাড়া দিই। লাড়াচাড়াটা কি দিব? এই যে এইখানে এ কিউব আর মাইনাস বি কিউব, এটা একটু আগে লিখে ফেললি, এ কিউব মাইনাস বি কিউব। তারপর এই যে মাইনাস 3ab কমন নিয়ে নিই, মাইনাস 3ab কমন নিয়ে নিলাম। তাহলে কি থাকবে? এ মাইনাস বি হয়ে যাবে এটা। তাহলে এইটাও হচ্ছে কিসের সূত্র? মান নির্ণয় সূত্র। এটা কিন্তু উৎপাদকের, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি মান নির্ণয় সূত্র। ওকে, একটু লাড়াচাড়া করলেই হয়। এখন দেখুন আরেকটু লাড়া দেই, আরেকটা সূত্র বের হয়ে যাবে। কি লাড়া দিব? এই যে এই দিকে এইটাকে রাখবো, এইটাকে এই পাশে পাঠিয়ে দিব, তাহলেই আরেকটা সূত্র হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইটাকে এই পাশে রাখবো, ওই পাশে পাঠিয়ে দেবো। আমি যদি মুছে একটু লাড়া মারি তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখুন আমি এটাকে একটু মুছে দিলাম, এখন একটা লাড়া দিব, তাহলে আরেকটা সূত্র বের হয়ে যাবে। তাহলে আমাদের কথা হচ্ছে একটু লাড়তে হবে, সূত্র বের করার জন্য একটু লাড়াচাড়া করতে হবে। তাহলে আমি সেমভাবে দেখুন এই যে এ কিউব মাইনাস বি কিউব এটাকে এই দিকে রাইখা দিলাম, এই যে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখন এটা এই পাশে পাঠিয়ে দিব, তাহলে হচ্ছে এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে একটা সূত্র পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে সেমভাবে আবার এটার ক্ষেত্রে ওই যে এ মাইনাস বি কিউব এইদিকে রাখি, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে সেম কাজ করি, এই পাশে পাঠিয়ে দিব, তাহলে হচ্ছে এই যে এ মাইনাস বি হোল কিউব, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমাদের সব সূত্রই শেষ, আমাদের 3টা চ্যাপ্টার আজকের ক্লাসে শেষ। হ্যাঁ, আপনারা আসলে বুঝছেন কিনা বলুন। আমি আরেকটা জিনিস দেখাই, যেমন আমরা হচ্ছে দেখুন এই যে এইখানে যে আমরা যদি এ প্লাস বি বাই 5 থাকে, এটাকে কিন্তু এইভাবে লিখতে পারবো, যেমন এ বাই 5 প্লাস হচ্ছে কি বি বাই 5। কিন্তু আমাদের উল্টা ঘটনাটা যদি থাকে 5 বাই এ প্লাস বি, এখন কি এটাকে এইভাবে লিখতে পারবো? 5 বাই এ প্লাস হচ্ছে 5 বাই বি। লেখা যাবে না। কেন লেখা যাবে না? এটা হবে না কেন? কারণ দেখুন এইটাকে যদি আমি লসাগু করতাম আগের মতনই আসতো, 5 নিলাম, তারপরে কি হইতো? এ প্লাস বি হইতো। তার মানে আগের মতন আসা গেলে বীজগণিত করা যায়। কিন্তু এটাকে যদি আমি লসাগু নেই, আগের মতন হয় না। লসাগু নিলে কি হয়ে যাবে? এ বি, আর এই এ কাটা, তাহলে হয়ে যাবে কি 5b, আর এইখানে কি হয়ে যাবে? 5a। তাহলে আগের মতন হইলো? এটার মতন হইলো না। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করেন। আমরা 1 ঘন্টায় কিন্তু অনেক কিছু পড়ে ফেলেছি। আপনি যদি একটু ফিরে দেখতে চান তাহলে দেখবেন 1 ঘন্টায় আমাদের অনেক কিছু শেষ। যদি কারো কোনো প্রশ্ন থাকে করেন, আদারওয়াইজ আমরা ক্লাসটা এখানেই শেষ করে দেব। আর আপনারা নোট করে সবাই হচ্ছে আমাকে দিবেন। হ্যাঁ, 018 76 14 21 01 এই নাম্বারে নোট দিবেন, আমার পেজ থেকে পোস্ট করে দেব। আর আপনাদের যদি কোনো পরিচিত বন্ধু বা বান্ধবী যদি আমার কোর্সে ভর্তি হতে চায়, তাহলে তাদেরকে এই নাম্বারটা দিবেন। কারণ দেখেন আপনারা যদি বেনিফিট হন তাহলেই তো অন্যরা আমার কোর্সে ভর্তি হবে। হ্যাঁ, আপনারা যদি আমার প্রচার করেন, আর যদি প্রচার না করেন তাহলে তার কোর্সে ভর্তি হবে না, আর আমার এই কোর্সটা কন্টিনিউ থাকবে না, মানে এরপরের ব্যাচটা আসবে না। এরপরের ব্যাচ আসলে কিন্তু আপনাদের একটা সুবিধা। কেন সুবিধা? ধরুন আপনি এই ব্যাচে আসেন না, এরপরের ব্যাচে কিন্তু আপনাকে অ্যাড করে দেব। আপনাকে কেন অ্যাড করে দেব? আপনি যদি আবার নতুন করে কোর্সটা করতে চান তাহলে আপনি করতে পারবেন, আপনার আর কোনো টাকা দিয়ে ভর্তি হতে হবে না। আপনি একবার ভর্তি হয়েছেন, আপনি কন্টিনিউয়াস চলতেই থাকবে, পরের ব্যাচ আসলে পরের ব্যাচে আপনাকে অ্যাড করে দেব, আপনি ফ্রিতে ক্লাস করতে পারবেন। তো এই জন্য হচ্ছে পরের ব্যাচটা আসবে কি না সেটা নির্ভর করবে আপনাদের উপর। আপনারা যদি ক্লাস করে আসলে বেনিফিট হন, আপনারা যদি ক্লাস করে হচ্ছে সবাইকে জানান দেন যে এইখানে ক্লাস হচ্ছে, ভালো হচ্ছে বা আমরা বুঝতেছি, তাহলে যদি অন্যরা ভর্তি হয় তাহলেই আমাদের কোর্সটা আসলে পরের ব্যাচটা আসবে। কারণ পরের ব্যাচ তো আর 5-6 জন নিয়ে শুরু করা যাবে না, তাই না? পরের ব্যাচে তো মিনিমাম মানে 100 বা 50 জন লাগবে, কারণ একটা ব্যাচ কন্টিনিউ করতে গেলে মিনিমাম 100 জন লাগে। তো যাই হোক, সেটা আপনাদের উপর নির্ভর করবে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে সবাইকে এই নাম্বারটা দিয়ে দিবেন, 018 76 14 21 01। এটা একটা জাতীয় নাম্বার, যে কোনো সময় আমাকে পাওয়া যায় এই নাম্বারে।
এই নাম্বারে মেসেজ দিলেই হয়, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে বলবেন, ডাব্লিউপিতে মেসেজ দিতে বলবেন। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই? প্রশ্ন থাকলে হচ্ছে এতক্ষণে করে ফেলতেন, একটু বক বক করলাম এই জন্যই ক্লাসের শেষে। তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।